হ্যালো গাইস, এবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। কম্পিউটারের বেশিরভাগ জায়গায় কাজ করবার ক্ষেত্রে আমরা কিবোর্ড আর মাউসের ব্যবহার করে থাকি। সেরকমই এক্সেলে আমাদের যদি খুব তাড়াতাড়ি কাজ করতে হয়, তার জন্য আমাদের বিশেষ কিছু শর্টকাট কি সম্বন্ধে জানা প্রয়োজন। যেই শর্টকাট কিগুলো কন্ট্রোল কি প্রেস করার সঙ্গে ব্যবহার করতে হয়। এই ভিডিওতে আমরা সেই সমস্ত শর্টকাট কিগুলি নিয়ে আলোচনা করব যেগুলি কন্ট্রোল কি এর সাথে ব্যবহার করা হয় এবং যেগুলি জানা থাকলে আপনার এক্সেলের কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। প্রথম শর্টকাট কি সেটি হলো কন্ট্রোল এ। এক্সেলে কাজ করবার জন্য যখন আমাদের কোনো ডেটা থাকে, সেই ডেটাটিকে সিলেক্ট করবার জন্য আমরা সাধারণত মাউসের ব্যবহার করে থাকি। এরকম ভাবে আমরা মাউস দিয়ে সিলেক্ট করে থাকি, কিন্তু ডেটা যদি অনেক বড় হয় তাহলে সেই ডেটাটিকে সিলেক্ট করতে অনেক সময় লেগে যায়। সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল এ ব্যবহার করে আমরা পুরো ডেটাটিকে সিলেক্ট করতে পারি। এর জন্য কি করতে হবে, ডেটার যে কোনো জায়গায় আমরা যদি অ্যাক্টিভ সেলটি রেখে দেই, রাখার পর এবার আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল এ, তাহলে দেখুন পুরো ডেটাটি একবারে সিলেক্ট হয়ে যাচ্ছে। এর পরের শর্টকাট সেটি হলো কন্ট্রোল বি। যেরকম আমরা এখানে কিছু ডেটা লিখে রেখে দিয়েছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ওপরের হেডিং এবং ডেটা সবই একই রকমের দেখাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল বি ইউজ করে আমরা ওপরে যে হেডিংটি আছে সেটিকে আমরা যদি বোল্ড করে দিই, তাহলে অন্যান্য ডেটার থেকে সেটি একটু আলাদা দেখতে লাগবে। তাহলে প্রথমে আমরা কি করলাম, ওপরের এই হেডিংটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল বি। যেই কন্ট্রোল বি প্রেস করলাম, তাহলে দেখুন ওপরের ডেটাটি যেটি হেডিং আছে সেটি সম্পূর্ণ বোল্ড হয়ে গেল এবং বাকি ডেটাগুলি যেরকম ছিল সেরকমই রয়ে গেল। তার জন্য ডেটার থেকে হেডিংটিকে আমরা আলাদা করে আইডেন্টিফাই করতে পারছি। এরপরের যে শর্টকাট কিটি হলো সেটি হলো কন্ট্রোল সি, যেটা হয়তো আপনারা সকলেই জানেন, তাও আমি একবার বলে দিচ্ছি। কন্ট্রোল সি হলো আমরা যদি এই ডেটা থেকে কোনো কিছুকে বা পুরো ডেটাটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় একই শিটের মধ্যে বা আলাদা শিটের মধ্যে বা আলাদা ফাইলে আমরা যদি কপি করতে চাই, তার জন্য আমরা ব্যবহার করে থাকি কন্ট্রোল সি। ধরা যাক এখানে যে এমপ্লয়ি নেমস আছে এগুলোকে আমরা কপি করতে চাই, তাহলে এখানে আমি এই জায়গাটিকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল সি। কন্ট্রোল সি প্রেস করার পর এবার আমরা এখানে এই একই শিটের মধ্যে আমরা যে কোনো জায়গাতে নিয়ে গিয়ে আমরা যদি এখানে কন্ট্রোল ভি প্রেস করি, তাহলে এটি পেস্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানটায় প্রেস করে দিলাম কন্ট্রোল ভি, তাহলে দেখুন এই ডেটাটি এখানটায় পেস্ট হয়ে গেল। এরপরের যে শর্টকাট কি সেটি হলো কন্ট্রোল ডি। এক্সেলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন কোনো ফর্মুলা নিয়ে কাজ করি তখন আমরা এটি ব্যবহার করে থাকি। যেরকম মনে করা যাক এখানে আমার কিছু প্রোডাক্ট দেওয়া রয়েছে, তাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের সেলস দেওয়া রয়েছে। আমরা এখানে কিবোর্ডের সেলসটি বার করলাম, আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট। আমরা এখান থেকে অবধি সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানে কিবোর্ডের সেলসটি চলে এলো। এবার বাদ বাকিগুলি আমাকে যদি করতে না হয় বা আমরা এখানে ডবল ক্লিক করলেও আমরা এদের চলে আসবে, অথবা আমরা কি করতে পারি, এখানে এই পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল ডি। তাহলে দেখুন সবকটি যে প্রোডাক্ট আছে তার প্রত্যেকটি টোটাল সেলসগুলি এখানটায় চলে আসলো। এরপরের যে শর্টকাট কি এটি হলো কন্ট্রোল ই। এক্সেলে একটি ম্যাজিক্যাল অপশন আছে যেটিকে বলা হয় ফ্ল্যাশ ফিল। এটির জন্য আমরা কন্ট্রোল ই ব্যবহার করে থাকি। যেরকম এখানে কিছু এমপ্লয়ি নাম দেওয়া আছে এবং বলা হলো যে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমগুলিকে আলাদা করবার জন্য আমরা কি করলাম, এখানে প্রথম জনের ফার্স্ট নেমটি এখানটা টাইপ করলাম। লেখার পর আমরা যদি এখান থেকে প্রেস করি কন্ট্রোল ই, তাহলে দেখুন প্রত্যেক জনের ফার্স্ট নেম এখানটায় চলে এলো। আবার এখানটা লাস্ট নেমটি টাইপ করলাম, প্রথম জনের লাস্ট নেমটি টাইপ করলাম। লেখার পর আমরা যদি এখান থেকে কন্ট্রোল ই প্রেস করি, তাহলে দেখুন প্রত্যেক জনের লাস্ট নেমগুলি এখানটায় চলে এলো। এটিকে নর্মালি বলা হয় ফ্ল্যাশ ফিল। তবে এগুলি পুরানো মাইক্রোসফট অফিস যেগুলি 2007 সেগুলিতে এগুলি অ্যাভেলেবেল নয়। 2010 এর পর থেকে যে ভার্সনগুলি আছে সেগুলিতে এই কন্ট্রোল ই শর্টকাট কিটি অ্যাভেলেবেল। এরপরে যে শর্টকাট কি সেটি হলো কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ মানে আমরা এখানে আমাদের যে ডেটাসগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে আমরা কোনো কিছুকে ফাইন্ড করতে পারি। তাহলে আমরা যদি এখান থেকে জাস্ট প্রেস করি কন্ট্রোল এফ, তাহলে এখানে দেখুন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্সটি চলে এসেছে। এখানে ফাইন্ড ওয়ার্ডে ধরুন আমরা খুঁজতে চাই এখানে কেরালা কোথায় লেখা আছে, তাহলে আমরা এখানটা জাস্ট টাইপ করে দিলাম কেরালা। লিখে আমরা যদি এখান থেকে এন্টার দিই বা এখানে ফাইন্ড নেক্সটে ক্লিক করি, তাহলে দেখুন যেখানে কেরালা আছে সেখানে এটি চলে গেছে। বা এখান থেকে আমরা ধরুন খুঁজতে চাই এখানে বিহার কোথায় লেখা আছে, লেখার পর আমরা যদি এখান থেকে ফাইন্ড নেক্সট বা এন্টার দেই, তাহলে দেখুন যেখানে বিহার লেখা আছে সেটি এখানে খুঁজে বার করে দিয়েছে। এরপরের যে অপশনটি সেটি হলো কন্ট্রোল জি। এক্সেলে একটি অপশন আছে গো টু। এই গো টু ইউজ করবার জন্য আমরা কন্ট্রোল জি শর্টকাট কিটি ব্যবহার করে থাকি। যেরকম এখানে কিছু ডেটা দেওয়া আছে, এবার গো টু কথা মানুষ শুনে বুঝতেই পারছেন যে আমরা কোথায় যেতে চাই। যে কোনো ফর্মুলাতে যেতে চাই, না কোনো পার্টিকুলার কোনো নাম্বারে যেতে চাই, বা এখানে কিছু দেখুন সেলস ব্ল্যাঙ্ক সেলস আছে, আমরা সেই ব্ল্যাঙ্ক সেলগুলোতে যেতে চাই। তার জন্য আমরা প্রথমে কি করলাম, এখানে পুরো ডেটাটিকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল জি। কন্ট্রোল জি প্রেস করার পর এখানে গো টু ডায়লগ বক্স চলে এলো। এখানে আমরা চলে আসলাম স্পেশাল।
স্পেশালের এখানে এসে আপনি কোথায় যেতে চান, কমেন্টসে, কনস্ট্যান্টে, না ফর্মুলায়, না ব্ল্যাঙ্কসে। ধরুন আমরা এখানে ব্ল্যাঙ্কসে যাব, তাহলে এখানে ব্ল্যাঙ্কসে ক্লিক করে এখানে আমরা ওকে করে দিলাম। তাহলে যে সেলগুলি ব্ল্যাঙ্ক আছে খালি সেগুলি সিলেক্ট হয়ে গেছে দেখুন। এবার এই ব্ল্যাঙ্ক সেলগুলি আমরা যদি সবকটাকে জিরো দিয়ে ফিল আপ করতে চাই, তাহলে আমরা এখানে একটি জিরো টাইপ করলাম। টাইপ করার পর আমরা যদি এখান থেকে কন্ট্রোল এন্টার প্রেস করি, তাহলে দেখুন প্রত্যেকটি ব্ল্যাঙ্ক সেলগুলি জিরোতে কনভার্ট হয়ে গেছে। এছাড়াও এখান থেকে আবার প্রথমে আমরা ডেটাটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে কন্ট্রোল জি প্রেস করলাম, পরে এখানে স্পেশালে গেলাম, যাওয়ার পর আমরা এখানে বললাম ফর্মুলাস। ক্লিক করে আমরা যদি এখানে আমরা ওকেতে ক্লিক করি, তাহলে দেখুন যে অংশটিতে ফর্মুলা আছে, অর্থাৎ এখানে যে সামের যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলার যে সেলগুলিতে আছে সেগুলি সিলেক্ট হয়ে গেছে। পরের যে শর্টকাট কি সেটি হলো কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচ হলো রিপ্লেস করা, অর্থাৎ এখানে যেরকম কিছু ডেটার নাম দেওয়া আছে, আমি কোনো নামকে এখানে চেঞ্জ করতে চাই। যেরকম এখানে দেখুন দুটি এখানে একই নাম আছে, এখানে একটি আছে, এখানে একটি আছে। এই নামগুলিকে আমি অন্য একটি নাম দিয়ে চেঞ্জ করতে চাই, বা অন্য একটি এখানে টাইটেলটিকে চেঞ্জ করতে চাই। তার জন্য আমরা এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল এইচ। করলে পরে এখানে দেখুন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্স চলে এলে ফাইন্ড হোয়াটে আমাকে এখানে টাইপ করতে হবে আমি কাকে রিপ্লেস করতে চাই। ধরা যাক আমি এখানটা রিপ্লেস করতে চাই রতিন ঘোষ, এটিকে আমি রিপ্লেস করতে চাই অনির্বাণ মিত্র দিয়ে। এবার আমরা যদি এখান থেকে রিপ্লেস অলে ক্লিক করি, করে যদি ওকে করি আর এটাকে ক্লোজ করে দিই, তাহলে দেখুন এখানে যে দুটিতে রতিন ঘোষ ছিল সেই দুটি দেখুন অনির্বাণ মিত্র হয়ে গেছে। এবারে যে শর্টকাট কি সেটি হলো কন্ট্রোল আই। কন্ট্রোল আই এর মানে হলো যে আমাদের এখানে যে ডেটাসগুলো দেওয়া আছে আমি সেগুলোকে একটু ইটালিক অর্থাৎ একটু কাট করে দেখাতে চাই। তার জন্য আমরা কি করলাম, এখানে পুরো ডেটাটিকে আগে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল আই। যে কন্ট্রোল আই প্রেস করলাম দেখুন লেখাগুলি একটু কাট হয়ে গেছে, অর্থাৎ ইটালিকে কনভার্ট হয়ে গেছে। এরপরের যে শর্টকাট কি সেটি হলো কন্ট্রোল জে। কন্ট্রোল জে এটি খুব সুন্দর শর্টকাট। যেরকম দেখুন এখানে কিছু জিনিস নাম দেওয়া আছে, ডেটাস দেওয়া আছে, কিন্তু সেটি একই সেলের মধ্যে দেওয়া আছে। এবার একই সেলের মধ্যে আমরা এটিকে কিভাবে লিখেছি আমি এখানে আরেকটি পাশে লিখে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখানটা লিখলাম উজ্জ্বল। এবার পরের লাইনে নামার জন্য এমনি যদি আমি এন্টার দিই তাহলে এটা সেলটি অটোমেটিক পরের সেলে চলে যাবে, কিন্তু পরের লাইনে যদি আমি আসতে চাই তার জন্য আমাকে এখানে প্রেস করতে হবে অল্ট এন্টার। অল্ট এন্টার প্রেস করলে এটা পরের লাইনে চলে এলো। এখানে আমি টাইটেল লিখে দিলাম, আবার অল্ট এন্টার করলাম, এখানে আমি নাম্বার লিখে দিলাম মনে করুন, আবার অল্ট এন্টার করলাম, এখানটা আমি লিখে দিলাম মনে করা যাক। লিখে লাস্ট অফ অল আমি যদি এন্টার দিই তাহলে এই জিনিসটি এখানটায় চলে আসে। এবং আমাকে দেখতে হবে যে এখানে হোমে গিয়ে আমাকে এখানে র্যাপ টেক্সট এই অপশনটি অন করা আছে কিনা, তাহলে একটি সেলের মধ্যে পুরো ব্যাপারটি চলে আসছে। এইবার আমরা যদি এখানে চাই যে এখানে আমার যে ডেটাসগুলি আছে সেগুলি প্রত্যেকটি আলাদা আলাদা করতে, যেরকম ফার্স্ট নেম আলাদা করার জন্য, লাস্ট নেম আলাদা করার জন্য, ফোন নাম্বার আলাদা করার জন্য এবং স্টেট আলাদা করার জন্য, কিন্তু এখানে দীপকের পরও অল্ট এন্টার, এখানে মানেই হলো এটি এন্টার। আবার কুমারের পর এখানে অল্ট এন্টার দেওয়া আছে, এটা মানে হলো এন্টার। তাহলে আমরা কি করলাম, প্রথমে এই ডেটাগুলিকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে প্রথমে চলে আসলাম ডেটা ট্যাবে। ডেটা ট্যাবের এখান থেকে আমরা চলে আসলাম টেক্সট টু কলামস অপশনে। এখানে ক্লিক করার পর এখান থেকে প্রথমে রাখতে হবে ডেলিমিটেড, পরে এখানটা ক্লিক করলাম নেক্সট। নেক্সট ক্লিক করার পর এখানে আমার প্রত্যেকটি ওয়ার্ডের মাঝখানে আমার কি দেওয়া আছে, ট্যাব না সেমিকলন না কমা না স্পেস, কিন্তু আমার এখানে কোনোটিই দেওয়া নেই। আমার এখানে দেওয়া আছে প্রত্যেকটার পর এন্টার। তার জন্য আমরা এখানে ট্যাবটিকে তুলে দিয়ে আমরা জাস্ট এখানে আদারে ক্লিক করলাম। এবার এন্টার আমরা এইভাবে দিতে পারি না, তার জন্য আমরা একটি ম্যাজিক্যাল শর্টকাট কি ইউজ করি, সেটি হলো কন্ট্রোল জে। আমরা এখানটা জাস্ট টাইপ করে দিলাম কন্ট্রোল জে। কন্ট্রোল জে করলে এখানে কিছু দেখাবে না, ফাঁকা দেখাবে। এবং দেখুন নিচের দিকে এখানে প্রত্যেকটি আলাদা আলাদা সেলে ভাগ হয়ে গেছে। করার পর এখানটা ক্লিক করলাম নেক্সট। এবার এখানে বলছে ডেস্টিনেশন, অর্থাৎ আমি এটিকে কোন জায়গায় দেখাতে চাই। আমি এখান থেকে যেটি আছে সেটিকে মুছে দিয়ে আমরা এখানটায় এই ফার্স্ট নেম অর্থাৎ এই সেলটিতে আমরা ক্লিক করে দিলাম। করার পর আমরা যদি এখান থেকে ফিনিশ করি তাহলে দেখুন ওকে করে দিলাম। তাহলে দেখুন প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা সেলে চলে এসে প্রত্যেকটা থেকে নিয়ে এটি প্রত্যেকটা আলাদা আলাদা সেলে পরপর চলে এসছে। নেক্সট যে শর্টকাট কিটি আছে সেটি হলো কন্ট্রোল কে। কন্ট্রোল কে মানে হলো লিঙ্ক তৈরি করা, অর্থাৎ হাইপার লিঙ্ক তৈরি করা। এখানে যেরকম আমার কিছু জিনিস দেওয়া রয়েছে, এবার ধরুন আমি এখান থেকে এখানে ক্লিক করলে আমি চাইছি যে সেটা গুগল সার্চ ইঞ্জিনটি খুলে যাবে ইন্টারনেটে। তার জন্য আমরা কি করলাম, এখানটায় ক্লিক করলাম, করার পর এখান থেকে আমরা কন্ট্রোল কে প্রেস করলাম। প্রেস করার পর দেখুন এখান থেকে ইনসার্ট হাইপারলিংক অপশনে চলে এলো। এবার এখানে যে অ্যাড্রেস লেখা আছে এই জায়গায় আমি টাইপ করে দিলাম www.google.com। লেখার পর আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি এবং এখানে আমি মাউসটাকে নিয়ে গিয়ে যখনই আমি এখানটা নিয়ে যাবো, দেখুন এখানে একটি আঙুলের মতন দেখাচ্ছে। এবার যখনই আমি এই জায়গায় ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ইন্টারনেটে গুগলটি খুলে গেছে। এছাড়াও আমরা যদি চাই যে আমাদের কোনো ফাইলের সঙ্গে লিঙ্ক করবো, যেটি আমার এখানে করা আছে, যেরকম আমার এখানে এক্সেল একটি ফাইল করা আছে কন্ট্রোল ই নামে, আমরা যদি সেই ফাইলটার সঙ্গে লিঙ্ক করতে চাই তার জন্য আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল কে।
করার সঙ্গে সঙ্গে আবার এখানে ইনসার্ট হাইপারলিংক চলে এলো। এবার যেখানে ফাইলটি আছে আমার সেখানে এটিকে খোঁজ করতে হবে। তার জন্য আমরা এখান থেকে ক্লিক করলাম, এখানে পাশে এখান থেকে আমরা চলে এলাম যেখানে আমার ফাইলটি আছে, আমার সেখানে যেতে হবে। এখানে গিয়ে আমার যে এক্সেলের ফাইলটি আছে আমি সেটিতে ক্লিক করে এখানে যদি ওকে করে দিই, করার পর যখন আমি মাউসটি নিয়ে গিয়ে এখানটায় ক্লিক করব, তাহলে দেখুন আমার এখানে এক্সেলের যে ফাইলটি আছে কন্ট্রোল ই দিয়ে সেই ফাইলটি এখানটায় ওপেন হয়ে গেছে। এরপরের যে শর্টকাট কিটি আছে সেটি হলো কন্ট্রোল এল, মানে হলো আমার এখানে যে ডেটাটি আছে সেটিকে আমরা যদি টেবিলে কনভার্ট করতে চাই, অর্থাৎ একটি ডাইনামিক টেবিলে কনভার্ট করতে চাই, তার জন্য আমরা কি করতে পারি, আমরা প্রথমে টেবিলটিকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল এল। কন্ট্রোল এল প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসে দেখুন ক্রিয়েট টেবিল। আমরা জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দিলাম, পুরো এটি একটি ডাইনামিক টেবিলে কনভার্ট হয়ে গেল। বা ডাইনামিক টেবিল ব্যাপারটা কি, ধরা যাক এখানে আমার সেলস করতে চাই, আমি টোটাল সেলস, আমি এখানে এই কিবোর্ডের খালি সেলটিকে এখানটা ইউজ করব। তার জন্য আমরা এখানটা টাইপ করলাম ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, আমরা এখান থেকে জানুয়ারি থেকে এপ্রিল অবধি পুরো জায়গাটিকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা যখনই ব্র্যাকেট ক্লোজ করে আমরা যখনই এন্টার দেবো, দেখুন অটোমেটিক প্রত্যেক কটির সাম একবারে বেরিয়ে গেছে। এটি হলো ডাইনামিক টেবিল। টেবিলের সুবিধা হলো এটাই, কি বলা হয় ডাইনামিক টেবিল। নেক্সট যে শর্টকাট কি সেটি হলো কন্ট্রোল এম। তবে কন্ট্রোল এম এই শর্টকাট কিটি এক্সেলে এর কোনো রকম ব্যবহার নেই। কন্ট্রোল এম শর্টকাট কির ব্যবহার আমরা ওয়ার্ডেও করে থাকি বা পাওয়ার পয়েন্টেও করে থাকি বা বিভিন্ন জায়গায় করে থাকি, বাট এক্সেলে কন্ট্রোল এম শর্টকাট কির কোনো ব্যবহার নেই। এরপরের যে শর্টকাট কি সেটি হলো কন্ট্রোল এন। এক্সেলে ধরা যাক আমার এখানে একটি ফাইল খোলা আছে, এই ফাইলটিকে আমি ধরা যাক আমি সেভ করে রেখে দিয়েছি। এবার এই ফাইলটি সেভ করার পর আমার এখান থেকে আরেকটি নতুন ফাইল খুলতে হবে। নতুন ফাইল খোলার জন্য আমরা এখান থেকে প্রেস করতে পারি কন্ট্রোল এন। কন্ট্রোল এন মানে হলো নিউ ফাইল। যখনই আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব তখনই দেখুন সঙ্গে সঙ্গে একটা নতুন ওয়ার্কবুক এখানটায় ওপেন হয়ে যাবে। নেক্সট যে শর্টকাট কি সেটি হলো কন্ট্রোল ও। কন্ট্রোল ও মানে আমাদের এখানে ডিস্কে বা অন্য কোনো জায়গায় যদি কোনো ফাইল সেভ করা থাকে সেই ফাইলটিকে আমরা যদি আবার ওপেন করতে চাই, কন্ট্রোল ও মানে কোনো ফাইলকে আবার ওপেন করা, অলরেডি তৈরি করা ফাইলকে আবার ওপেন করা। তার জন্য আমরা এখান থেকে প্রেস করে নিলাম কন্ট্রোল ও। কন্ট্রোল ও প্রেস করলেই আপনার এখানে দেখুন এই জায়গাটি চলে আসবে। এখান থেকে অলরেডি রিসেন্ট যে ফাইলগুলি নিয়ে আমরা কাজ করেছি সেগুলি এখানটায় চলে এসে আমি যদি সেখান থেকে কোনো একটি ফাইলকে ওপেন করতে চাই তাহলে আমি সেই ফাইলটিতে ক্লিক করলাম, তাহলে দেখুন সেই ফাইলটি এখানটায় আবার ওপেন হয়ে গেল। নেক্সট যে শর্টকাট কি সেটি হলো কন্ট্রোল পি। কন্ট্রোল পি মানে হলো আমরা এক্সেলে যে কাজ করেছি বা যে শিটগুলি রয়েছে সেগুলোকে যদি আমরা প্রিন্ট করতে চাই, তার জন্য আমরা এখান থেকে ধরুন এই শিটটাকে আমি প্রিন্ট করতে চাই, তার জন্য আমরা এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল পি। কন্ট্রোল পি প্রেস করলেই দেখুন প্রিন্ট ডায়লগ বক্সটি ওপেন হয়ে যাবে। এখান থেকে প্রিন্ট অপশন আছে, এখান থেকে আমরা ক্লিক করে আমাদের এখানে প্রিন্টারের অপশনটি সিলেক্ট করতে পারি, যে আমার ডিফল্ট প্রিন্টারটি আছে সেটি সিলেক্ট করতে পারি। আর এখান থেকে আমরা ক্লিক করতে পারি নাম্বার অফ কপিজ, মানে এক একটি শিটের আমরা কটা করে কপি চাই। আর এখানে দেখুন ডান সাইডে আপনাকে প্রিন্ট প্রিভিউটি দেখিয়ে দিচ্ছে। তাহলে এখানে আমরা যদি এবার এখানে প্রিন্টে ক্লিক করি তাহলে এই জিনিসটি আমার এখানে কাগজে প্রিন্ট হয়ে চলে আসবে। নেক্সট যে শর্টকাট কি সেটি হলো কন্ট্রোল কিউ। কন্ট্রোল কিউর মাধ্যম দিয়ে আমরা কুইক অ্যানালাইসিস টুল ওপেন করতে পারি। যেরকম এখানে যে কোনো জায়গায় আমি সেলটিকে রাখলাম, রাখার পর এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল কিউ। কন্ট্রোল কিউ প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কুইক অ্যানালাইসিস টুল ওপেন হয়ে গেল। যেমন এখান থেকে ফরম্যাটিং আছে, এখান থেকে চার্টস আছে, এখানে টোটালস আছে, এখানে টেবিলস আছে, এখানে স্পার্ক লাইন আছে। এবার আপনি কোনটা চান এখান থেকে সেটিতে আপনি ক্লিক করলে চলে আসবে। যেরকম মনে করা যাক আমরা এখানে এই টোটাল যে সেলসটি আছে তার উপর আমরা একটা চার্ট বানাতে চাই, আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল কিউ প্রেস করলাম। এবার এখান থেকে চার্টে চলে এলাম, তারপর আমরা এখানে ধরুন পাই চার্টে ক্লিক করে দিলাম, তাহলে দেখুন এখানে টোটাল সেলসের উপর আমার এখানে দেখুন একটি পাই চার্ট তৈরি হয়ে গেছে। নেক্সট যে শর্টকাট কি সেটি হলো কন্ট্রোল আর। কন্ট্রোল আর কি, এক্সেলে আমরা যখন কোনো ফর্মুলা ব্যবহার করি, যেরকম এখানে ধরুন আমি সাম করতে চাইছি সবকটা সাবজেক্টের, তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, লিখে আমরা এই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। এবার এই জায়গাটিকে সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করি তাহলে দেখুন ভার্টিক্যালি এগুলি সবকটা সাম হয়ে গেল। বাট আমরা যদি হরিজন্টালি করতে চাই, অর্থাৎ এখানে আমি সম্পূর্ণ ম্যাথের সাম বার করার পর এখানে সম্পূর্ণ বেঙ্গলির করতে চাই, ইংলিশের করতে চাই, এরকম হরিজন্টালি যদি সাম করতে চাই তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট। এখান থেকে আমরা পুরো ম্যাথের এই জায়গাটিকে সিলেক্ট করলাম, করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। এবার এখান থেকে এই জায়গাটুকুকে সিলেক্ট করলাম, করার পর আমরা এখান থেকে প্রেস করে যদি কন্ট্রোল আর, তাহলে দেখুন এখানে প্রত্যেকটি সাম চলে এসছে। এটি হলো হরিজন্টালি প্রত্যেকটি সাম পরপর চলে এসছে। এরপরে যে শর্টকাট কি সেটি হলো কন্ট্রোল এস। কন্ট্রোল এস মানে আমরা যদি এক্সেলে কোনো ফাইলকে সেভ করতে চাই তার জন্য আমরা ব্যবহার করি কন্ট্রোল এস। ধরুন আমার এখানে এটি একটি নতুন ফাইল, এখানে আমার কিছু ডেটা লেখা আছে, ডেটা লেখার পর আমি যদি এটাকে সেভ করতে চাই তাহলে আমরা এখানে কিবোর্ড থেকে প্রেস করতে পারি কন্ট্রোল এস। কন্ট্রোল এস প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে সেভ অ্যাজ জায়গাটি চলে এসে এখান থেকে আমাকে ব্রাউজে ক্লিক করতে হবে, করার পর এখান থেকে আমাকে লোকেশন সিলেক্ট করতে হবে, করার পর এখানে আমি যদি ফাইলটির নাম দিয়ে তারপর এখানে যদি আমি সেভ বাটনে ক্লিক করি তাহলে ফাইলটি আমার ডিস্কে সেভ হয়ে যাবে। এরপরে যে শর্টকাট কি সেটি হলো কন্ট্রোল টি। কন্ট্রোল টি মানে এটা দিয়েও আমরা ডাইনামিক টেবিল ক্রিয়েট করতে পারি। একটু আগে আমরা দেখিয়েছিলাম কন্ট্রোল এল।
সেটা দিয়ে যেরকম আমরা ডাইনামিক টেবিল করতে পারি, কন্ট্রোল এল আর কন্ট্রোল টি এক্সেল এ দুটো শর্টকাট কির কাজ সেম। কন্ট্রোল এল দিয়েও যেরকম আমরা ডাইনামিক টেবিল তৈরি করতে পারি, কন্ট্রোল টি দিয়েও আমরা ডাইনামিক টেবিল তৈরি করতে পারি। যে ধরুন এখানে প্রেস করলাম কন্ট্রোল এল, দেখুন এখানে ক্রিয়েট টেবিল ডায়লগ বক্স চলে আসে। একই পন্থায় আমি যদি কন্ট্রোল টি প্রেস করি তাহলেও দেখুন এখানে ক্রিয়েট টেবিল ডায়লগ বক্সটি চলে আসছে। আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি, দেখুন কন্ট্রোল প্লাস এল শর্টকাট কি ইন এক্সেল, সেখানে দেখাচ্ছে কন্ট্রোল প্লাস এল ডিসপ্লেস দ্য ক্রিয়েট টেবিল ডায়লগ বক্স। একই পন্থায় আমরা যদি এখানে এল এর জায়গায় এখানে টি লিখে দিই, টি লিখে আমরা যদি এখানে এন্টার দিই, তাহলে এখানেও দেখাচ্ছে দেখুন কনভার্ট সিলেক্টেড সেলস টু এ টেবিল, মানে কন্ট্রোল এল আর কন্ট্রোল টি দুটো দিয়ে আমরা টেবিল তৈরি করতে পারি। নেক্সট যে শর্টকাট কিটি আছে সেটি হলো কন্ট্রোল ইউ। এক্সেলে মনে করা যাক আমরা এরকম কোন হেডিং টাইপ করেছি, এবার চাইছি আমরা এই হেডিংটির তলে একটি আন্ডারলাইন দেওয়ার জন্য। তার জন্য আমরা এই হেডিং থেকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল ইউ। কন্ট্রোল ইউ প্রেস করলে দেখুন এই হেডিংটির তলে একটি আন্ডারলাইন চলে আসছে। নেক্সট যে শর্টকাট কি আছে সেটি হলো কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি আপনারা সবাই জানেন, কন্ট্রোল ভি মানে হলো পেস্ট করা। যেরকম মনে করা যাক এখানে যে ডেটা আছে এখান থেকে আমি এই এতটুকু ডেটাকে আমি সিলেক্ট করলাম, করে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে আমরা এই শিটে নিয়ে এসে এখানটায় কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এরপরের যে শর্টকাট কি সেটি হলো কন্ট্রোল ডাব্লিউ। কন্ট্রোল ডাব্লিউ মানে হলো এক্সেলে যখন আমরা কোনো কাজ করি, নিচে এখানে আমরা প্রচুর শিট দেখতে পাচ্ছি, কিন্তু এই টোটাল শিটগুলি নিয়ে যেটি তৈরি হয় সেটি হলো একটি ওয়ার্কবুক। আমরা যদি সেই ওয়ার্কবুকটিকে বন্ধ করতে চাই, ক্লোজ করতে চাই, অর্থাৎ এক্সেল থেকে আমরা সম্পূর্ণ বেরিয়ে যাব না, আমরা জাস্ট খালি ওয়ার্কবুকটিকে বন্ধ করব। তার জন্য আমরা এখান থেকে প্রেস করলাম, মনে করা যাক কন্ট্রোল ডাব্লিউ। যে কন্ট্রোল ডাব্লিউ এখানে প্রেস করলাম, সঙ্গে সঙ্গে দেখুন এক্সেলটি ওপেন আছে কিন্তু ওয়ার্কবুকটি বন্ধ হয়ে গেছে। আমি আবার এখান থেকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। আমি যদি এখানে যাই, ফাইলে যাই, এখান থেকে দেখুন আমি এখানে আবার ওপেন করলাম, তাহলে দেখুন এটি ওপেন হয়ে গেল। আবার যদি আমি এখান থেকে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করি তাহলে এটি দেখুন এখান থেকে ক্লোজ হয়ে গেল, কিন্তু এক্সেলটি আমার ওপেন আছে। এরপরের যে শর্টকাট কিটি আছে সেটি হলো কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স মানে হলো কাট করা। এটিও আপনারা সকলেই জানেন কন্ট্রোল এক্স এর কাজ, তবু আমি একবার করে দেখিয়ে দিচ্ছি। আগে আমরা দেখেছি কপি করা। কপি করলে কি হয়, যেটিকে আমি কপি করছি সেই জায়গাতেও জিনিসটি থাকে, যেখানে এনে পেস্ট করছি সেখানে সেটি আবার চলে আসে। বাট কাট করলে কি হবে, যেখান থেকে আমি কাট করব সেই অরিজিনাল লোকেশন থেকে জিনিসটি উঠে যেখানে আমি নিয়ে আসতে চাইছি সেখানে চলে আসবে। যেরকম মনে করে যাক আমি এখানে এই শিট থেকে এই যে ডেটাটি আছে এটিকে আমি এখান থেকে সরিয়ে আমি পরের শিটে নিয়ে যেতে চাইছি, তাহলে এখানে এই ডেটাটিকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল এক্স। করার পর আমরা যদি এখানে শিটে চলে আসি, শিটে চলে এসে আমরা এখান থেকে যদি পেস্ট করি কন্ট্রোল ভি, তাহলে দেখুন এখানে এই শিটে চলে এসে দেখুন আগে শিটে এটি নেই, এখান থেকে এটি উঠে গেছে এবং অটোমেটিক এটি পরের শিটে পেস্ট করার সঙ্গে সঙ্গে চলে এসছে। নেক্সট যে শর্টকাট কি দুটি আছে সেটি হলো কন্ট্রোল ওয়াই আর কন্ট্রোল জেড। আমরা সাধারণত এই দুটি একসঙ্গে ব্যবহার করে থাকি বা দুটি আলাদা আলাদাও ব্যবহার করে থাকি। কন্ট্রোল ওয়াই মানে হলো রিডু আর কন্ট্রোল জেড মানে হলো আনডু। যেরকম মনে করে যাক আমি এখানটায় কিছু জিনিস টাইপ করলাম, এখানটায় লিখলাম, এবার আমরা যদি চাই যে এখানে যেটা লিখেছি সেটিকে আবার আগের অবস্থায় নিয়ে আসতে, অর্থাৎ ব্যাকওয়ার্ডে যাওয়ার জন্য, তার জন্য আমরা এখান থেকে প্রেস করতে পারি কন্ট্রোল জেড। দেখুন এটি মুছে গেল, আবার কন্ট্রোল জেড করলাম, আবার কন্ট্রোল জেড করলাম, আবার কন্ট্রোল জেড করলাম, তাহলে যেগুলো লিখেছিলাম সেগুলি সব মুছে গেল, অর্থাৎ ব্যাকওয়ার্ডে চলে এলো, অর্থাৎ এটি আন্ডু হয়ে গেল। আবার যদি এগুলোকে নিয়ে আসতে চাই, অর্থাৎ ফরওয়ার্ডে যেতে চাই, মানে আবার এগুলোকে আবার যদি ব্যাক করে নিয়ে আসতে চাই, তার জন্য আমরা রিটার্ন করতে পারি, অর্থাৎ সেটিকে বলে রিডু। তার জন্য আমরা আবার প্রেস করলাম কন্ট্রোল ওয়াই, দেখুন একটা একটা করে আবার ব্যাক করে চলে আসছে। তাহলে এই ছিল আমাদের এক্সেলে কন্ট্রোলের সঙ্গে ব্যবহার করা এ থেকে জেড অবধি শর্টকাট কিগুলি কাজ। ভিডিওটি যদি ভালোভাবে দেখে থাকেন এবং যদি ভালোভাবে বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এই ভিডিওর যে ডেমো ফাইলটি, সেই ডেমো ফাইলটি আমি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে এই ফাইলটির উপর আপনারা কাজ করতে পারবেন বা প্র্যাকটিস করতে পারবেন। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।